সকল প্রশংসা আল্লাহর জন্য, সালাত সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবে এবং আমরা যারা অনুসরণ করি তাদের সবার উপর। বরাবরের মতো আমরা আমাদের অনেক ব্যস্ততার মাঝেও ক্লাসে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস পুরোটাই গ্রামারের উপরে চলবে। আজকে আর কোনো সূরা কেরাত আমরা করছি না, গ্রামার থেকে আমরা আজকে দেখব। আজকে হলো আমাদের ষষ্ঠ ক্লাস, অর্থাৎ আজকে গেলে আমাদের পুরো কোর্সের অর্ধেক ক্লাস শেষ হয়ে যাবে। শুধু শব্দের অর্থগুলি আল্লাহ জিনা ব্যবহার করা হয়েছে, যা মূল শব্দ তা আল্লাহ জিনা, তার অর্থ হচ্ছে যাদের বা তাদের। আন আমতা, এটার মূল শব্দ হচ্ছে না আমা, এটা একটা বার। আন আমতা অর্থ আপনি অনুগ্রহ করেছেন। হিম, মূল শব্দ হচ্ছে হুম, আর হুম হচ্ছে হুয়া এর অবজেক্টিভ ফর্ম। তারপরে শব্দ হচ্ছে আল মাকদুবিন। আল মাকদুবি আসছে মাকদুবুন থেকে, এর অর্থ হচ্ছে পদপ্রাপ্ত। আর দল্লুন আসছে দল্লুন থেকে, পথভ্রষ্ট। এই ছিল আমাদের সূরা ফাতিহার শেষ আয়াতের প্রথম শব্দ। আর অন্যান্য শব্দগুলি আমরা ইতিমধ্যে শিখে গেছি। পরে আসেন আমরা আমাদের আরবি ভাষার পদ বা কালিমাত বলে, আরবিতে বাংলায় বলে পদ, আর ইংলিশে বলে পার্টস। পার্টস অফ পিস। পার্টস অফ পিস হচ্ছে আমাদের ইংলিশে 8 প্রকার, বাংলায় 5 প্রকার, আর আরবিতে মাত্র 3 প্রকার। 3 প্রকারের বেশিরভাগই বিশেষ্যের ভিতরে ঢুকে গেছে। গুণবাচক বিশেষ্য, আপনার বিশেষ্য, অর্থাৎ 3 প্রকার কালিমাতের নাম হচ্ছে ইসমুন, ফেলুন এবং হারফুন। আর যদি আমরা পড়ার নিয়মে পড়ি তাহলে হবে ইসম, ফেল এবং হারফ। তো ইসমুন বা বিশেষ্যর উদাহরণ হচ্ছে কিতাবুন মাক্কাতা, মুসলিমুন মুমিনুন। আর ফেলের উদাহরণ হচ্ছে আবাদা কলা, যেগুলো আমরা ইতিমধ্যে আমাদের সূরায় পড়েছি। আর হারফের উদাহরণ হচ্ছে বি, লি, মিন, বি, ইন্না, আন্না ইত্যাদি। তো আমরা আমাদের তো শুধু 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ক্রিয়া এবং একটা হচ্ছে অক্রিয়া। অক্রিয়া মানে বিশেষ্য, আর ক্রিয়া মানে তো ভার্ব হিসাবে আমরা দেখবো, যেগুলি সম্পাদন হয় 4টা কালে। আরবি ভাষায় বিযুক্ত সর্বনাম অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হচ্ছে 14টা। হুয়া, হুমা, হুম। আর আরবি ভাষায় বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। এই হুয়া, উমা, হুম, হুয়া অর্থ সে, হুম অর্থ তারা দুজন, হুম অর্থ তারা সবাই। আবার এটা স্ত্রীলিঙ্গ হবে হিয়া, হুমা, হুন্না। এটা অর্থ হবে এরকমই: সে স্ত্রী একজন, হুমা তারা স্ত্রী দুজন, হুন্না তারা সকল স্ত্রী। আবার ঠিক তদ্রুপ সেকেন্ড পার্সন হবে আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজন, আন্তুম তোমরা সবাই। আর আন্তি, আন্তুমা, আন্তুম না, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের। স্ত্রী তুমি, স্ত্রীলিঙ্গের তোমরা দুজন, এবং স্ত্রীলিঙ্গের আন্তুম না তোমরা সবাই। আর ফার্স্ট পার্সনে আনা, নাহনু, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয় ক্ষেত্রে আনা এবং নাহনু একই ফর্মে হয়, এবং এর কোনো দ্বিবচন নাই, এক বছর এবং বহু বছর। তবে আমরা এই লেভেলে শুধুমাত্র 6টা শিখবো, 14টা শিখার দখল আমরা নিচ্ছি না। কারণ স্ত্রীলিঙ্গ এবং দ্বিবচন ব্যবহার হয় না বলেই চলে, হলেও খুব কম হয়। তা আমরা গত ক্লাসে যে কয়টা শিখছিলাম এই 6টা একটু পড়েন তো কেউ। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। সাজিদুল আছেন? আনমিউট করে আপনি একটু পড়েন তো এই 6টা সর্বনাম। হুয়া মানে হচ্ছে সে, হুম মানে তারা, আন আনতা মানে তুমি, হ্যাঁ, আনতুম মানে তোমরা, আনা মানে আমি। নিচে দেখা যাচ্ছে না স্যার? আনা মানে আমি, এরপরে এটা দেখা যাচ্ছে না, নাহনু, যেটা আমরা আর কি। নাহনু দেখা যাচ্ছে না? না, দেখতে পাচ্ছি না আমি। নাহনু, নাহনু। বলো নাহনু। নাহনু আমরা, নাহনু আমরা। তিনটে একটু আনা আমি। নাহনু। করেন, আমার এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মোবাইলে দেখতেছি তো, এই জন্য আমার একটু ঝামেলা হতে পারে। মোবাইলটা আপনি আনা আমি, নাহনু আমরা। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আনা আমি, হুম। নাহনু আমরা। নাহনু আমরা। আনা আমি, নাহনু এগুলি আমরা। হচ্ছে আনা আমি। আপনার আহ, মুক্ত অবস্থায় বসে, বার বা বিশেষের সাথে এগুলি যুক্ত হয় না। আর এগুলি হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে: হুয়া, হুম, হুম। আন্তা, আন্তুম, আনা, নাহনু। আর এই 6টা শব্দ হুম। কোরআনে আছে 1295 বার। আর আমরা এখন শিখবো এগুলির যুক্ত ফর্ম, অর্থাৎ এগুলি যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়।
এই যে দেখেন, এগুলি হচ্ছে যুক্ত অবস্থায় থাকে, হু হুম কাকুম ইয়া না এবং হা। তাহলে আমরা এখানে হুয়ার থেকে আসছি হু, হুম থেকে আসছি হুম। হুম সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই রকম। আংতা থেকে আসছে কা, আন্তু থেকে আসছে কুম, আনা থেকে আসছে ইয়া, নানু থেকে আসছে না, আর স্ত্রীলিঙ্গের ইয়া থেকে আসছে হা। তাহলে আমরা এখানে হু হুম কাকুম ইয়ে না, এই ছয়টা হচ্ছে আজকের জন্য হু আমাদের হুম করা। হু হুম কাকুম ইয়া না। হ্যাঁ, হু হুম কাকুম ইয়া হু না। হুম কাকুম ইয়া না। হ্যাঁ, হু অর্থ তাকে তার, হুম অর্থ তাদেরকে তাদের, কা অর্থ তোমার তোমাকে, হুম অর্থ তোমাদের তোমাদেরকে, ইয়ে অর্থ আমার আমাকে, না অর্থ আমাদেরকে আমাদের। তো এটা আপনার যখন বিশেষের সাথে ব্যবহৃত হবে তখন হবে আপনার তার, তাদের, তোমার তোমাদের, আমার আমাদের। আর যখন বার্বের সাথে যুক্ত হবে তখন হয়ে যাবে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে তোমাকে তোমাদেরকে। এটা ওটা বারবার বললে বললে একসময় তো মুখস্থ হয়ে যাবে। বিশেষের সাথে হবে রয়ের, আর কখন বার্বের সাথে হবে কখন কে, অর্থাৎ চতুর্থী বিভক্তি। বিশেষের সাথে হবে ষষ্ঠী বিভক্তি, আর বার্বের সাথে হবে দ্বিতীয় বা চতুর্থী বিভক্তি। তাহলে হুকুম কাকুম ইয়ে না, এগুলো তো তাকে তার, তাদেরকে তাদের, তোমার তোমাকে, তোমাদের তোমাদেরকে, আমার আমাকে, আমাদেরকে আমাদেরকে। এই ছয়টা আমাদের আজকের পাঠ। তো এগুলি খুব শক্ত করে আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে আসেন আমরা এবার, আমাদের আমাদের আমাদেরকে এইটা তো মনে হয় স্যার দ্বারা দিয়া চতুর্থ বিভক্তি মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে, আমাদের হচ্ছে ষষ্ঠ বিভক্তি, আমাদেরকে হচ্ছে দ্বিতীয় বা চতুর্থ বিভক্তি। আচ্ছা, আচ্ছা, তাহলে এইগুলি কিভাবে ব্যবহৃত হয় আপনারা হয়তো শব্দ শুনে থাকতে পারবেন। রব্বুকা, শুনছেন রব্বুকা শব্দটা? রব্বুকা। আর রব্বুকা মানে তোমার রব। রব যেহেতু একটা বিশেষ্য, তাহলে রব্বুকা তোমার রব। রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব। রব্বুকা এটা কার মধ্যে পড়ছে, মানে তোমার, তোমাকে? হ্যাঁ, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমার তোমাদের রব। তোমার তোমাদের রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। আমি নিচে কেন দেখতে পাচ্ছি? তোমাদের তাহলে কেউ একজন আবার পড়বেন হু হুম কাকুম ইয়ানা অর্থ সহ। হু হোম কা কোম ইয়া না, হু তার তাকে, হোম তাদের তাদেরকে, কা তোমার তোমাকে, হোম তোমাদের তোমাদেরকে, ইয়া আমার আমাকে, না আমাদের আমাদেরকে। এরপরে আমরা ঢুকে যাব ভার্বের যে কনজুগেশন আছে, হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, এর সাথে ভার্বগুলি কি রূপ হয় এই রূপের পরিবর্তনগুলি আমরা দেখবো। এই জন্য আমরা আগে এই ক্লাসগুলি করে নিলাম। হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু এগুলি হচ্ছে আমাদের সাবজেক্ট ফ্রম, মুক্ত অবস্থায় বাকি বসে। আর হু হুম কাকুম ইয়ে না এগুলি হচ্ছে যুক্ত অবস্থায় বসে, যেমন রব্বহু রব্বু হুম, রব্বুকা রব্বুকুম রব্বি রব্বু না। ঠিক তদ্রুপ কিতাবুহু, এটা অর্থ কি হবে বলেন তো উজ্জ্বল? কিতাবুহু, কিতাব কিতাব, কিতাব কিতাবুহু কিতাব হু কিতাব তার কিতাব। হ্যাঁ, কিতাবুহু তার তার কিতাব। কিতাব তার কিতাব, হ্যাঁ, কিতাবুহুম তাদের হ্যাঁ তার কিতাব কিতাব, ঠিক আছে। তাদের তাদের কিতাব তাদের কিতাব, কিতাবুকা তোমার এটা কিতাব হলো, এটা হচ্ছে তোমার কিতাব। তোমার কিতাব। তোমার কিতাব। ঠিক, যদি হুম, বলা হয় হ্যাঁ রব্বুকা, তোমার কিতাব, রব্বুকা, তোমাদের কিতাব। রব্বুকা তোমার রব তোমার রব, তোমার রব বা তোমার প্রতিপালক। রব্বুকুম হ্যাঁ তোমার তোমার কিতাব। প্রতিপালক, তোমাদের প্রতিপালক, রব্বুকুম তোমাদের প্রতিপালক। রব্বি, রব্বুকুম তোমাদের প্রতিপালক। হ্যাঁ। রব্বি রব্বি মানে ইয়া মানে আমার, আমার, আমার প্রতিপালক। রব্বুনা, আমার প্রতিপালক, রব্বুনা আমাদের প্রতিপালক। আমাদের প্রতিপালক। তাহলে রব্বুনা আমরা আমাদের প্রতিপালক। প্রতিপালক, তাহলে এইগুলি দেখবেন সবসময় শব্দের সাথে যুক্ত হয়ে শব্দের পিছনে বসে। আর এই যে হুয়া হুম আনতা মানে আনতুম আনা যুক্তপূর্ণ নাহনু আগে, এগুলি, এটি যুক্তপূর্ণ, হ্যাঁ এগুলি হচ্ছে যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম যুক্ত এগুলি সর্বনাম। হচ্ছে কর্মবাচক প্রণাম, বিশেষ্য বা প্রণাম। প্রণাম স্যার, প্রণাম বললে ভালো বুঝবো না। হ্যাঁ, প্রণাম প্রণাম হ্যাঁ প্রণাম। এগুলি হলো প্রণাম। প্রণাম হি হি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা আসেন হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু এগুলি বিভিন্ন ভাবে ভার্বের কিরূপ হয় এগুলি আমরা দেখবো ইনশাআল্লাহ। আসেন ফেল বা ক্রিয়া। আরবি ভাষায় ইয়া ক্রিয়ার তিনটি মূল বর্ণ দ্বারা গঠিত হয়। বা আলা সে করেছে, ফাতাহা সে খুলেছে, আলো
নাসরও আন সাহায্য করেছে, দরবা সে প্রহার করেছে। তা আমাদের করিব সে প্রতীক ভাবে হয়তো আমরা বলবো পালা করা, ফাতাহা খোলা, নাসারও সাহায্য করা, দরবা প্রহার করা। কিন্তু আরবি ভাষায় এই প্রথম মূল ভার্বে সে অর্থাৎ কর্তা সংযুক্ত থাকে। কাজে প্রত্যেকটা ভার্বে আমরা অতীতকাল এবং কর্তা সহ এটার অর্থ প্রকাশ করি। যেমন আমরা পড়েছি আবাদা, না বদা আবাদা, আমি না আমি করি না, আবাদা হচ্ছে সে যে ইবাদত, ইবাদত করে ইবাদত হ্যাঁ করে আবাদা ইবাদত করে করেছে, হ্যাঁ ঠিক, কলা সে বলেছে, বুঝছেন? সে করেছে প্রত্যেকটা মূল আল্লাহ ভাবের সাথে সে যুক্ত থাকবে এবং এটা অতীতকালকে নির্দেশ করবে। আসেন এখন সে পরে তো হচ্ছে কি তার, তুমি, তারপরে হবে তোমার, তারপরে হবে আমি, আমার, আমি, আমরা, আমি আমার হ্যাঁ তুমি, তোমরা, এগুলির এই সাথে তোমাদের রূপ পরিবর্তন হবে। এটা যেমন ফালা সে করেছে, কিন্তু তারা করেছে, এটা কিন্তু ফালা দিয়ে হবে, হবে না, এটা রূপ পরিবর্তন হবে। এটা কি হবে এটা আমরা এরপরে স্লাইডে দেখতেছি। আসুন। আর ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে এখানে, মাদি এবং মুদরি। মাদি অর্থাৎ অতীতকাল, আর মুদরি হচ্ছে দুইটাকে প্রকাশ করে, বর্তমান এবং ভবিষ্যৎকাল, এবং চলমান বর্তমানকেও বোঝানো হয় মুদারি দিয়ে। যাই হোক, পরবর্তীতে আমরা কাল নিয়ে বিস্তারিত করবো। এখন শুধু আমরা দেখি যে এই যে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরার সাথে ভার্বের রূপের কিরকম পরিবর্তন হচ্ছে ওইটা আমরা একটু দেখবো। দেখা যাচ্ছে ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি তা করেছো, করেছে ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। মূল শব্দটা কি হবে? ফা আইন লাম, ফা আইন আল্লাহ লাম। ফা আইন লামের প্রত্যেকটাতে জবর দিলে এটা হয়ে গেছে সে। আর যখন শেষ অক্ষরে পেশ, তারপরে সুকুন যুক্ত ওয়াও এবং আলিফ যুক্ত হয়ে হচ্ছে তারা। এই যে দেখেন আমরা এদিকে একটু খেয়াল করেন যে ফালা, এখানে শুধুই আমরা জবর দিয়ে মিন করতেছি সে। আবার এই যে এইটুকু দিয়া, যে আলু পেশের পরে ওয়াও আলিফ। হ্যাঁ পেশের পরে ও অলিফ, এই যে দেখেন এটা দিয়ে আমরা বোঝাচ্ছি তারা বা আলু। আর তা দিয়ে বোঝাচ্ছি তুমি, এই যে তা দিয়ে বোঝাচ্ছি তুমি, বা আলতা তুমি করেছো। আর তোমরা বোঝাচ্ছি তুম দিয়া, এই যে বা তুম আলতুম তুম তোমরা আলতুম করেছো। তোমরা আর তু দিয়ে বোঝাচ্ছি আমি। একটু খেয়াল আমি তুম করতে হবে, তু হচ্ছে আমি, বা আলতু তু আমি। আর না দিয়ে তু হচ্ছে আমি আমরা, মানে আমরা আমরা, আমরা না না, না পাল না আমরা হ্যাঁ হ্যাঁ এই যে আমরা। তাহলে আমরা এই শেষের এই চিহ্নগুলি দেখে বুঝবো যে এটা কোন প্রনাউনকে নির্দেশ করতেছে, না এটা সে নাকি তারা, তুমি নাকি তোমরা, আমি নাকি আমরা। তাহলে শুধু জবর দিয়ে হচ্ছে সে, পেশ সহ ও সুকুন আলিফ দিয়ে হচ্ছে তারা, তা দিয়ে হচ্ছে তুমি, তুম দিয়ে হচ্ছে তোমরা, তু দিয়ে হচ্ছে আমি। এখানে একটু লক্ষণীয়, তা তুমি তু আমি, এটা হয়তো কনফিউশন হতে পারে। তা, তুমি হ্যাঁ তু হলো আমরা তা তুমি তু আমরা হ্যাঁ তা তুমি তু আমরা। তা তুমি তু আমরা হ্যাঁ হ্যাঁ একটু দেখেন তু এখানে তু তা তুমি তু আমি তা তুমি তু আমি আর পাল- পাল- না এগুলো একটু খেয়াল না করুন, পরবর্তী স্লাইডে আমরা সহজে প্র্যাকটিস করতে পারি। শুধু যখন এইখানে স্যার যেটা শর্টকাটে যেটা বোঝা যাচ্ছে যে লাস্টে আলা থাকলে সে, আলু থাকলে তারা, আলা থাকলে সে, আলু থাকলে তারা, আলতা মানে তুমি, আলতুম মানে তোমরা। ঠিক আছে। এই যে দেখেন, না তা শুধু তাতে তুমি না, তুম তোমরা আলতু মানে তুমি, তো ওই জন্য আলতু মানে তুমি আর আলতুম মানে তোমরা, মানে এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে তা এবং তু, এটা হ্যাঁ ইনভোটেবল, তা এবং তু, হ্যাঁ খেয়াল করছেন? তু, হ্যাঁ হ্যাঁ তা তুমি তু হইলো আমি তা হ্যাঁ, হচ্ছে তু হলো আমি তু আর হচ্ছে তা আমি, হলো তুমি। তু হচ্ছে আমি, হ্যাঁ। তাহলে ও আলিফ দিয়ে হচ্ছে তারা, তা দিয়া তুমি, তুম দিয়া তোমরা, তু দিয়া আমি, না দিয়া আমরা, হ্যাঁ না দিয়ে হচ্ছে আমরা। আমরা। ঠিক আছে? হ্যাঁ এই দেখেন আমি, তু, ঠিক আছে? এই ওয়াও আলিফ দিয়ে হচ্ছে এই যে এখানে ও আলিফ দিয়া তারা, আর শুধু জবর দিয়া হচ্ছে সে, এই যে তুম দিয়ে হচ্ছে জবরে সে আর এই যে তুম, এখানে আছে তুম।
হচ্ছে তোমরা, আর তুম মানে তোমরা, তোমরা। আর তা দিয়ে হচ্ছে তা তুমি, তুমি। তোমরা। হ্যাঁ, এই যে তুমি, তাতে হলো তুমি, তুমতে তা তুমি। তোমরা। তাহলে তোমরা। আমরা আর কোনো তুমি শব্দের আমি। মানে বার্বের শেষে যদি জবর পাই তাহলে হবে সে, ওয়া আলিফ পাইলে হচ্ছে তারা, তা পাইলে তুমি, তুম পাইলে তোমরা, তু পাইলে আমি, না পাইলে আমরা। তাহলে এখন আসেন আপনি আমরা। স্যার যেভাবে ছক করে দিচ্ছেন ওইটাই ভালো আছে, যে আলা সে, আলু তারা, আর এই যে আপনার এই যে আলতা আনতুম, মানে ওইটা আসলে এইভাবে ছক করে দিচ্ছেন না, ওইটাই আসলে ঠিক আছে। তারপর মনে রাখার জন্য যে যেরকম করতে পারে। হ্যাঁ জি ভাই। আর এখানে মূল ভার্ব হচ্ছে ফাআলা, এই হচ্ছে মূল হ্যাঁ, ভার্ব। এটারই বিভিন্ন রূপ হচ্ছে এটা, ফাআলা, ফাআলু, ফাআলতা, তাহলে ফাআলতু, মনে ফাআলতু, করেছে, তাহলে মনে করেছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে মনে করেছে। এটা একদম দ্রুত বলার মতো করে মুখস্থ করতে হবে, কারণ পরবর্তী গ্রামার গুলি সহজে বুঝতে হলে এটা হচ্ছে বেসিস। আরবি ভাষায় ফাআলাকে বলা হয় ভার্বের পরিমাপক বা ভার্বের বেসিস। ফাআলা দিয়ে আমরা অন্যান্য ভার্বকে মাপবো বা তার সিগাগুলি বের করবো। তাহলে আসেন আমরা পরবর্তী আরেকটা ভার্ব নিয়ে, যে ভার্বটা ইতিমধ্যে আমরা পড়েছি, যেমন আবাদা। আবাদা অর্থ কি একটু বলেন তো কেউ? আমি ইবাদত করি। আমি ইবাদত করি না। আবাদা, আবাদা, আবাদা। যেমন ফাআলা, ফাআলা অর্থ কি? ফাআলা শেষ করে জবর না, ফাআলা জবর। খেয়াল করেন আবার তোমার সেই ইবাদত, সেই ইবাদত করে, সেই ইবাদত করেছে। হ্যাঁ, আব্বাদা সে ইবাদত করেছে, গুড। হ্যাঁ, করেছে। আবাদত তো সে ইবাদত আব্বাদা। করেছে, তাহলে যারা ইবাদত করেছে তাহলে কি হবে? আবাদু না? আবাদু, হ্যাঁ, তার আবাদু ঠিক আছে, তাহলে আসলে আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখি মিলে কিনা। এই যে দেখেন তো, এই যে আবাদা, আবাদা অর্থ সে ইবাদত করেছে। করেছে। আবাদু, হ্যাঁ, তারা ইবাদত আবাদু করেছে। ইবাদত আবাদতা, করেছে। তুমি ইবাদত আবার করতে। তুমি, তাহলে তুমি আবার, আবার আবাদ তোমরা, তোমরা ইবাদত করেছো। করেছ। আবাদতু, আমি হলো ইবাদত আমি, করেছি। আমি ইবাদত আবাদ করেছি। না, আবার আমি ইবাদত করেছি। আবাদ না, আবার, আমরা ইবাদত আবার করেছি। না, আমরা, আবার না হলে আমরা আমরা, ইবাদত না করেছি। হলে আমরা ইবাদত করেছি। হ্যাঁ, তাহলে এই ফালারটা থেকে মিলছে এটা। এই ফালারটা যদি ভালো জি জি করতে পারেন তাহলে এই আবাদাগুলি আপনি নিজেরাই বানাতে পারবেন না? এই যে জি আবাদা জি জি। ফাআলা, হ্যাঁ, এই যে এখানে আবার আমরা পালা। পূর্বে স্লাইডে যাই। এই যে ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা। ফাআলা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অতীত। আর এটার ভবিষ্যৎ বর্তমান কি হবে? ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু। যাই হোক, আমরা ইয়াফআলুটা আমরা পরে শিখবো। আপাতত আমরা ফাআলার বিভিন্ন সর্বনামের সাথে যুক্ত করতেছি। হ্যাঁ, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা। আর এটার সাথে সমরূপী আমরা যদি আবাদা নেই তাহলে এরকম আছে, আবাদা, আবাদু, আবাদতা, আবাদতু, আবাদতু, আবাদনা। কেউ একজন পড়েন তো। আবার না, আবাদা, আবাদু, আবাদা, আবাদতুম, আবাদতু, আবাদ না। হ্যাঁ, তাহলে আমরা সূরা কাফিরুনে কোন কোন ফর্ম আমরা দেখছি বলতো? এখানে যে 6টা রূপ আছে, কোন কোন রূপ আমরা ওখানে পাইছি তো? এখানে একটা রূপ লা আমরা আবুদু, পাচ্ছি না, এই যে আবাদতু। লা আবুদু মা তাবাত, লা আবুদু মা, লা আবুদু, ওয়ালা আনা লা আবিদু মা আবুদু। আবাদতুম, আবাদতুম। হ্যাঁ, আবার হ্যাঁ, তুমি, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, আবার তুমি। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম। এই আবাদতুম কি? তোমরা মা আবার তোমরা তুমি। যার ইবাদত করো, মা আবাদতুম, যার ইবাদত তোমরা করেছো। আবেদু মা আবার তুমি, তোমরা ইবাদত করেছো। আবাদতুম, হ্যাঁ। এখন যারা এই তাজবিদ সহ আরবি পড়ছেন এখানে হয়তো একটু ভিন্নতা পাবেন বানানোর ক্ষেত্রে, কিন্তু শব্দ এটাই ওখানে মিল করছে। আবাদতুম, আবাদতুম অর্থ তোমরা ইবাদত করেছো। আহ, আবার তো, আবার না, আবার তো আমি ইবাদত করেছি। আবার না, আমরা ইবাদত করেছি। আবার না, আবার তো আমি, তো আমি, আবার তো তুমি, আবার তো তুমি তাহলে ইবাদত করেছো। আমাদের আবার তো এই যে আজকের হোমওয়ার্ক বা পড়া রইল হচ্ছে আমাদের এই যে 6টা হু, হুম, কাকুম, ইয়ানা, আর হচ্ছে ফাআলার 6টা রূপ, আর পারলে এই আবাদা সহ। তো বোঝা গেছে এই যে এখানে যেগুলো আমরা আনছি, যে আবাদার জবর দিয়ে হবে সে, পেশ ও আলিফ দিয়ে হবে তারা, তা দিয়া তুমি, তুম দিয়া তোমরা, তু দিয়া আমি, না দিয়া আমরা। না ওই যে যদি আমি, ফালা ফালু ওই ওরকম। হ্যাঁ, ঠিক ফালতা, আছে। ফালতুম, ফালতু, ফালনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্যার ধরতে একটু সময় লাগবে, কারণ ব্যাকরণে যাচ্ছেন তো একটু সময় তো লাগবে। হ্যাঁ, তো ওই ফালাটা আপনার সূত্র হিসাবে প্লাস বি হোল স্কয়ারে যেমন সূত্র মুখস্থ করছি, ফালাটা আপনারা ওইটা এভাবে তুমি, ফালা, ওইটা ফালু, তুমি, ফালতু, ওইটা ফালতু, তুমি, ফালতু, ফালনা। পালা যদি আমরা হেফজ করতে পারি তাহলে ওই আবাদা আবাদু এগুলা পারবো আমরা। পারবেন, জি জি জি। ঠিক আছে, তারপরে প্রিন্ট করে আমরা এই মুখস্থ করতে হচ্ছে হবে, আজকের মুখস্থ করতে ক্লাস হবে। ছিল। হুম।
ব্যাকরণ কিন্তু খুব কঠিন কিছু না, বুঝছেন, অবশ্যই সহজ। আমরা শুধুমাত্র সূত্রটা একবার মুখস্থ হয়ে গেলেই পরবর্তী যে কোনো বার দিলে আপনি এর সঠিক রূপ বানাতে পারবেন, আশা করা যায়। এটা আমাদের মুখস্থ ক্লাস করতে হবে, ভালো করে হ্যাঁ মুখস্থ করতে হবে। আমাদের ক্লাস মোটামুটি আবার লেকচার শেষ, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে হয়তো আমি উত্তর দেবো। আর প্রথম মিড টার্মের প্রশ্ন দেওয়া হয়েছে, আপনারা যদি প্রস্তুতি কম থাকে আবারও ওই পিডিএফ গুলি দেখে, ভিডিও দেখে আপনারা পরীক্ষাগুলি দিয়ে দেন। পরীক্ষার কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে, আর পরীক্ষা হচ্ছে আপনি যতবার খুশি দিতে পারেন, এবং ওই তিনটা পরীক্ষার মধ্যে সর্বোচ্চ যে নাম্বারটা আসবে এটা আমরা নিব। ধরেন প্রথম পরীক্ষায় স্যার পাইলেন। একটা এই পরীক্ষার মধ্যে লিখছে যে এই না দেখে পরীক্ষা দিবে, কারণ আর কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। আর একটা হচ্ছে যে যদি কেউ দেখে পরীক্ষা দিতে চায় তাহলে তার স্বীকার করতে হবে যে সে দেখে পরীক্ষা দিচ্ছে, আর যদি না দেখে পরীক্ষা দেয় সে স্বীকার করবে যে সে না দেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, যে এখানে কিন্তু প্রথমেই বলা আছে, আপনি যদি চান তাহলে দেখে দেখে দেন, তাহলে আপনি এখানে টিক দিয়ে আসেন হ্যাঁ যে আমি দেখে দেখে দেবো। আর না দিলে আপনি না দেন, না দিয়ে আপনি আপনার মতো করে পরীক্ষা দেন, যেটা আপনাকে আপনার ফাইনাল স্কোরে যুক্ত হবে, এবং স্কোর থেকে আমাদেরকে মেধা তালিকা বের করা হবে এবং পুরস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা পাবো। তো আর স্যার যদি পরীক্ষা, গত ক্লাসের ভিডিওটা স্যার আপলোড দিলে একটু সুবিধা হতো স্যার, গত ক্লাসটা করতে হ্যাঁ পারি হ্যাঁ নাই। আপলোড হয়ে যাবে, কারণ ওই যে পরীক্ষার জন্য আমি এটা অফ রাখছি, কারণ ওই পরীক্ষাটা আগে দিয়ে নেন, এরপরে আপনি এদিকে আসেন। হ্যাঁ, বা যদি চান জানেন হ্যাঁ আমি কি কালকে লোড করে দেবো। স্যার মিড টার্মের পরীক্ষায় কি ওই যে আলহামদু কি যুক্ত হয়েছে নাকি, মানে কত দূর পর্যন্ত পড়বো শুধু মিড টার্মে? প্রথম তিনটা ক্লাস। আচ্ছা ঠিক আছে, প্রথম ক্লাস 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 ওই যে আবিদু আবিদাই পর্যন্ত আছে। হ্যাঁ ক্লাস সূরা ফাতিহা নাই স্যার, সূরা ফাতিহা নাই পরীক্ষায়। না না না, সূরা ফাতিহা তাহলে থাকবে না। না না ফাতেহা নাই, আচ্ছা, তিনটা করে। সূরা ফাতিহা আচ্ছা থাকবে না। কালকের ক্লাসও নাই, এর আগে আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে হচ্ছে কুল দিয়ে, এরপরে হচ্ছে এই ইয়া আপনার পরীক্ষার শুরু হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই তিনটা হচ্ছে আপনাদের কাফিরুন। পরীক্ষা। ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। কাফিরুনটা একটু রিভাইজ দিতে হবে আর কি। যেহেতু আল্লাহ আপনাদেরকে বাছাই করছে, আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ একদিন আমরা সফল হব। আল্লাহ আমাদের সহায় থাকবেন ইনশাল্লাহ। ছেড়ে দেবেন না, লেগে থাকুন। জি স্যার। আমরা শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।